আমড়ার এই আচারটি তৈরি করলে একটু বেশিই তৈরি করবেন। আমড়ার সিজনে আমি এই আচারটি অনেকবার তৈরি করি, কিন্তু শেষমেশ আমার ভাগ্যেটাই থাকে না। চুলা থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যায়, কারণ এটা অনেক বেশি মজার একটি আচার। আসসালামু আলাইকুম, রোজিসিপি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আমড়ার সবচেয়ে মজার একটি টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। আচারটি তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আমড়ার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এই আমড়াগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমড়ায় কষ থাকে, তাই আমি পানি দিয়ে আমড়াটাকে ধুয়ে টিস্যু দিয়ে পানি মুছে নিয়েছি। এখন আমড়াগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটারের যে মোটা অংশ রয়েছে সেই অংশ দিয়ে গ্রেট করে নিতে হবে। আমড়ায় আঁশ থাকে, তাই একটু সাবধানে গ্রেট করতে হবে যাতে গ্রেটারের ধারযুক্ত অংশ হাতে না লাগে। সবগুলো আমড়া আমি গ্রেট করে নিয়েছি। এখন শুধুমাত্র 5 ফোড়ন ভেজে একটা মশলা রেডি করে নেব। এজন্য তাওয়া গরম করে এর মধ্যে 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এগুলো নাড়াচাড়া করে ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নেব। বেশি ভাজা যাবে না, তাহলে 5 ফোড়নের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। ঘ্রাণ বেশি সময় স্থায়ী হবে না। আমি কালার ঠিক রেখে ঘ্রাণ ছড়ানো পর্যন্ত 5 ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এটা ঠান্ডা করে আধ ভাঙ্গা করে গুঁড়া করে নেব। এখানে আমি 1 চা চামচ আস্ত ধনিয়া, হাফ চা চামচ 5 ফোড়ন, 5-6 কোয়া রসুন, 2টা কাঁচা ঝাল, কালো ও সাদা সরিষা মিলে 1 চা চামচ নিয়েছি। আর এগুলো একসঙ্গে বেটে একটা সাইডে রেখে দেব। গ্রেট করা আমড়ার মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নেব। লবণের পরিমাণ বুঝে দিতে হবে, লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। মাখানো হয়ে গিয়েছে, এখন আচারটি তৈরির পালা। প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে একটা তেজপাতা, 4টা এলাচ, 2 টুকরো দারুচিনি, 8-10 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এগুলো হালকা ভাজা হয়ে গেলে সেই বাটা মশলাটা দিয়ে দেব। নাড়াচাড়া করে মশলাটা কিছুক্ষণ হালকা ভেজে নেব। তারপর আমড়াটা এর মধ্যে দিয়ে দেব। আমড়া দেওয়ার পর নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। 5 মিনিটের মতো উল্টে পাল্টে আমড়াটাকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আমড়াটাকে একদম গলিয়ে ফেলা যাবে না, আস্ত অবস্থায় রাখতে হবে। 5 মিনিট পর আমি এর মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়ার পর এবার দিয়ে দেব 1/3 কাপ চিনি। এখানে আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে তেঁতুলের কাঠটাও ব্যবহার করতে পারেন। যেহেতু এই সময় প্রচুর লেবু পাওয়া যায় আর অনেক সময় তেঁতুল হাতের কাছে নাও থাকতে পারে, তাই আমি লেবুর রস দিয়ে তৈরি করে দেখিয়েছি। এই আচারটিতে অবশ্যই তেঁতুল অথবা লেবুর রস ব্যবহার করবেন, তাহলে আচারটি খেতে ভালো লাগবে। যেহেতু টক মিষ্টি ঝাল আচার, তাই সবগুলো টেস্টের ব্যালেন্স রাখতে হবে আর কোনো প্রকার পানি ব্যবহার করার দরকার হবে না। শেষের দিকে তৈরি করে নেওয়া সেই 5 ফোড়ন ভাজার গুঁড়াটা দিয়ে দেব 2 চা চামচ। ভিনেগার দিয়ে দেব 1 টেবিল চামচ। ভিনেগার দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, এটা প্রিজারভেটিভের কাজ করবে। আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আচারটি তৈরি করে নেব। 2 মিনিট পর চুলা অফ করে দেব। এই আচারটি খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করলে বারবার তৈরি করবেন। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। শেষ করছি, আল্লাহ হাফেজ।